বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে সেচ মাইনিং এর যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো, ওইটা আমাদের আরকানের। আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই কোস্টগার্ডের আর নৌবাহিনীর দুইটা নেভি ছিল আমাদের পাশে, ওরা কিছু বলে নাই। ডিসেম্বরের 18 তারিখ 2025 সালে সাগরে মাছ মারতে যায়, সেচ মাইনিং এর বিপরীত সাইডে নেভির পাশাপাশি জাল মারি। সকাল 6টায় হঠাৎ নাইমের আর দুইটা স্পিডবোট এসে আমাকে আটক করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে চোখ মুখ বন্ধ করে অনেক নির্যাতন করে। নির্যাতন করার পরে একটা ঘরে নিয়ে যায়, যাওয়ার পরে হাতে খাইয়ে আমাদেরকে ঠান্ডা বেরিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে কোর্টে তোলার পরে 8 বছর জেল সাজা দিয়ে 25 জেলে নিয়ে যায়। ওইখানে অনেক নির্যাতনের শিকার হয়ে আমরা এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার আর প্রশাসনের সাহায্যের মাধ্যমে আমরা বাংলাদেশে ফিরে আসতে পারছি। আমি বাংলাদেশ সরকার আর প্রশাসনের কাছে কৃতজ্ঞতা থাকবো আর কি। বাংলাদেশ সরকার আর প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই কোস্টগার্ডের আর নৌবাহিনীর দুইটা নেভি ছিল আমাদের পাশে, ওরা কিছু বলে নাই। ওরা কিছু না বলার কারণে নাইমার আরকান আর্মি দিন দিন সাহস বাড়ে আছে। আরকান আর্মি আমাদেরকে ওইখানে ধরে নিয়ে যাওয়ার পর বলতেছে, তোমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে সেচ মাইনিং এর যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো, ওইটা আমাদের আরকানের। নাইমার আরকান আর্মি আমাদেরকে বলছে। আমরা ওদের সীমানায় যাই নাই, কিন্তু আমাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশ নেভির পাশ থেকে যখন নিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ নেভি লোক যারা থাকে ওরা হা করে দেখে থাকছে। ওরা এরকম করে নেভির কারাই এসে দাঁড়িয়ে দেখে থাকছে যে ওইটাই আমরা দেখতেছি। আমি আমি যেরকম ফিরে আসছি ওইরকম করে আমার বুকটাইও জালটাইও আমি সরকারের সাহায্যে ফেরত আমি চাই। বুট আর জালের মূল্য 6,50,000 টাকা। এখন আপনি কি এগুলো ফেরত চান? আমি সরকারের মধ্যে সাহায্যের মাধ্যমে আমি এটা ফেরত। ওইটা আমি আমার বুট কোথায় এটাই জানবো না, এটা আমি বলতে পারবো না।